হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি তাহমিনাস লাইফস্টাইল পেজ থেকে তাহমিনা আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে। আজকে রান্না হবে চিলি চিকেন। তো প্রথমে আমি এখানে কিছুটা মাংস ম্যারিনেট করে রেখেছি। এখানে কিছু মাংস আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, যেখানে অ্যাড করা আছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এখানে অ্যাড আছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এছাড়াও এখানে অ্যাড করা আছে একটা ডিম, লবণ, লাল মরিচের গুঁড়া এবং কিছুটা কর্ন পাউডার। এছাড়াও এখানে অ্যাড করা আছে ফিশ সস, সয়া সস দিয়ে এটাকে আমি ভালোভাবে রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যেখানে দেয়া আছে হচ্ছে টমেটো সস, চিলি সস, ফিশ সস, আর এখানে আছে সয়া সস এবং এখন এখানে অ্যাড করে দিচ্ছি কর্ন পাউডার। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা সাদা পানি, যেটা দিয়ে আমি ভালোভাবে ফেটে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো বুঝতেই পারছেন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেহেতু আমি একদিকে মাংসটা রেস্টে রেখে দিয়েছি, আরেকদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখন আমি চলে যাব মাংসটা ফ্রাই করতে। একটু দূরে 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 করে কিছুটা আমি একটার সাথে একটা লেগে না যায়, এই জন্য একটু দূরে দূরে করে চামচের সাহায্যে আমি এটাকে হালকা আছে এটাকে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আসলে এখানে সবাই বুকের মাংস দিয়ে করে, তো আমার কাছে ঘরে এটাই ছিল, আমি এটা দিয়েই আজকে তৈরি করছি এবং খেতেও অনেক টেস্টি ছিল। আর যেহেতু মাংসটা এখানে ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যেই আমি অল্প একটু তেলই ছিল, যেটার মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ এখানে কোয়া করে আমি খুলে নিয়ে এটা ভালোভাবে হালকা চুলার আঁচ কিন্তু এখানে কিছুটা বাড়ানো আছে এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ এবং অ্যাড করে দিচ্ছি 4 কোনা করে কাটা এখানে টমেটো। একটু কিছুটা হতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া কিছুটা ছিটিয়ে দিচ্ছি এবং এটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা হয়ে আসলেই এখানে অ্যাড করে দিব আগে থেকেই ভেজে রাখা মাংসগুলো। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন সেটা অ্যাড করে দিচ্ছি। এটাও একটু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখতেই পাচ্ছেন বেশ একটা থিক ভাব হয়ে আছে, তো আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ঝোল দিয়ে কিছুটা রান্নার জন্য এটাকে ঢেকে একটুখানি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে এবং খুব ইজি। এখানে তেলটাও অনেক কম ইউজ হয়েছে এবং স্বাস্থ্যসম্মত। এটাতে কোনো রকমের সুগার বা কোনো কিছু অ্যাড করা হয়নি, যেহেতু আমি আগে থেকেই এটাতে টমেটো সসেও আগে থেকে কিছুটা সুগার ছিল এবং চিলি সস ছিল, আলাদাভাবে আমি এটা অ্যাড করিনি। এই তো রেডি হয়ে গেল আমাদের চিলি চিকেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।